সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের। আমরা এখনো মাইক্রো ইকোনমিক্সেরই আলোচনা করবে। মাইক্রো ইকোনমিক্সের যে থিওরিজ অফ প্রোডাকশন এন্ড কস্ট এই অধ্যায়ে আমাদের যে প্রপার্টিজ গুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে তোমাদের সাথে আমাদের হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, তোমাদের সাথে যথারীতি আমি আছি জিবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। তো আজকে আমরা দেখব যে কবডোগ্লাস উৎপাদন অপেক্ষকের উপকরণ সমূহের কবডোগ্লাস উৎপাদন অপেক্ষকের উপকরণ সমূহের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান, এই বিষয়টা আজকে আমরা প্রমাণ করব। তো প্রথমেই আমরা জানি যে কবডোগ্লাস প্রোডাকশন সম্পর্কে আমাদের ধারণা আছে যে কবডোগ্লাস প্রোডাকশনটা কি। কবডোগ্লাস প্রোডাকশনটা হচ্ছে, দেখো কবডোগ্লাস প্রোডাকশন ফাংশনটা হচ্ছে কিউ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট এ, তারপর হচ্ছে এল টু দ্য পাওয়ার আলফা, কে টু দ্য পাওয়ার হচ্ছে ভিটা। কিউ সমান হচ্ছে উৎপাদনের পরিমাণ, এল সমান হচ্ছে শ্রমের পরিমাণ, কে হচ্ছে মূলধনের পরিমাণ, আলফা ভিটা এবং এখানে যে এ আছে এগুলি হচ্ছে ধনাত্মক রাশি এবং কনস্ট্যান্ট এগুলি। এবং আলফা প্লাস আলফার মানটা হচ্ছে কি, আলফার মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে এবং ভিটার মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। এবং আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে 1, বা তাহলে আমরা এখান থেকে বিটা সমান কি লিখতে পারি, দেখো আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কি হয়, চিহ্নগুলি চেঞ্জ হয়। তাহলে আলফা প্লাস বিটা সমান 1, অথবা বা বিটা সমান হচ্ছে এখানে 1, এই আলফা প্লাস ছিল মাইনাস হচ্ছে আলফা, তার মানে বিটা সমান হচ্ছে 1 মাইনাস আলফা। আচ্ছা, তাহলে আমরা কবডোগ্লাস প্রোডাকশন ফাংশনটা প্রত্যেকটা উৎপাদন আমরা যখন প্রপার্টিজ গুলি আলোচনা করব তখন প্রত্যেকটি আমাদের যে প্রত্যেকটি প্রপার্টিজ প্রুভ করার সময়ে আমাদের কি কবডোগ্লাস প্রোডাকশন ফাংশনটা প্রথমেই লিখতে হবে, তারপরে আমরা এগুলি আমরা প্রপার্টিজটা প্রমাণ করতে পারবো। এবার আমরা আমাদের যে প্রোডাকশন ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা কি করব, আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা বা আমাদের যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমাদের কবডোগ্লাস প্রোডাকশন ফাংশনটা তোমরা নিশ্চয়ই আমরা এর আগের পেজে যেহেতু দেখে আসছি, তাহলে কবডোগ্লাস প্রোডাকশন সমান কি, কিউ সমান সমান হচ্ছে এ এল, এল টু দ্য পাওয়ার আলফা, তারপর হচ্ছে কে, কে টু দ্য পাওয়ার হচ্ছে ভিটা। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা জানি কি আলফা প্লাস
বিটা সমান হচ্ছে 1, তারপর হচ্ছে কি আলফার মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, আবার বিটার মানটাও হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। আমাদেরকে এতটুকু জানতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে কপডোক্লাস প্রোডাকশন ফাংশনে ব্যবহৃত প্রত্যেকটি উপকরণের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান, সেই প্রপার্টিসটাকে আমাদের প্রুভ করতে হবে। তাইলে আমরা প্রথমেই কি করব, প্রথমেই আমরা দেখব আমরা যে আমাদের যে কপডোক্লাস প্রোডাকশন ফাংশন আছে সেখান থেকে আমরা কি করব, শ্রমের প্রান্তিক উৎপাদনটা প্রথমেই আমরা বের করব। এখানে এখানে দেখো তোমরা যে এখানে উপকরণ হচ্ছে দুটি, একটা হচ্ছে উপকরণ হচ্ছে দুটি, একটা হচ্ছে লেবার আর একটা হচ্ছে কেপিটা। তাইলে আমাদের প্রান্তিক উৎপাদন হবে দুটি, একটা হচ্ছে এমপিএল মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার আর একটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ কেপিটা। আচ্ছা, তাইলে আমরা প্রথমেই কি করব, শ্রমের প্রান্তিক উৎপাদন। তো আমরা কি বের করব, শ্রমের প্রান্তিক উৎপাদনটা প্রথমেই বের করব। তো প্রথমে শ্রমের প্রান্তিক উৎপাদন, শ্রমের প্রান্তিক উৎপাদন শ্রমের প্রান্তিক উৎপাদন মানে হচ্ছে কি, মানে হচ্ছে এমপিএল। প্রথমে কি করব, আমরা প্রথমে শ্রমের প্রান্তিক উৎপাদনটা বের করব। শ্রমের প্রান্তিক উৎপাদন, শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিএল সমান হচ্ছে তাহলে এমপিএল সমান আমরা কি লিখতে পারি, এমপিএল সমান আমরা লিখতে পারি ডেল্টা কিউ বাই হচ্ছে ডেল্টা এল, যেটাকে আমরা লিখতে পারি ডেল বাই ডেল এল। এখানে আমরা কিউর মানটা বসাইতে পারি, কিউ সমান হচ্ছে এ এল টু দি পাওয়ার আলফা, তারপর হচ্ছে কে কে টু দি পাওয়ার হচ্ছে ভিটা। আচ্ছা, আমরা তাহলে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা এটাকে এল এর সাপেক্ষে প্রথমে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তো এল এর সাপেক্ষে যখন করব তখন দেখো, তখন হচ্ছে আমাদের কি কেটা হচ্ছে ফিক্স থাকবে। তো কে যদি ফিক্স থাকে আমরা এল এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্রথমে কি দেখো, প্রথমেই আসবে পাওয়ার সামনে আসে, তারপর আমাদের এ ঠিক থাকলো, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তারপর হচ্ছে এল পাওয়ার থেকে -1, তারপর হচ্ছে কে কে এর উপর হচ্ছে পাওয়ার কে টু দি পাওয়ার ভিটা। আচ্ছা, তাহলে আমরা কি বের করলাম, আমরা বের করেছি শ্রমের প্রান্তিক উৎপাদন। শ্রমের প্রান্তিক উৎপাদন সমান আমরা এমপিএল সমান আমরা বের করে নিছি। তাহলে এমপিএলটা কি, এমপিএলটা হচ্ছে আমরা জানি কি, আমরা জানি আলফা প্লাস বিটা সমান হচ্ছে, যেহেতু যেহেতু কি আলফা সমান যেহেতু
আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে 1। এবং তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের যে এমপিএল বের হইলো সেই এমপিএলটা হচ্ছে গ্রেটার দেন 0। এমপিএলটা হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে এমপিএলটা কি? এমপিএলটা হচ্ছে ধনাত্মক। এমপিএলটা হচ্ছে তাইলে আমাদের কি? এমপিএলটা হচ্ছে ধনাত্মক। প্রান্তিক উপকরণ কোন প্রোডাকশন ফাংশনে, কপ্রোগ্লাস প্রোডাকশন ফাংশনে ব্যবহৃত প্রত্যেকটি উপকরণের প্রান্তিক উৎপাদন হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা প্রান্তিক উৎপাদন যে ধনাত্মক সেটা বের করতে পেরেছি, কারণ আমরা জানি আলফা প্লাস বিটা সমান হচ্ছে কি? আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1। যেহেতু এখানে আলফা বিটা দুটি আছে আলফা, এবং আমরা কি জানি? আমরা জানি যে 1 হচ্ছে, 1টা কি? 1 হচ্ছে 0-এর চেয়ে বড়, তার মানে এমপিএল গ্রেটার দেন 0। হ্যাঁ, তার মানে হচ্ছে প্রান্তিক উৎপাদন, শ্রমের প্রান্তিক উৎপাদনটা হচ্ছে কি? ধনাত্মক। তো এবার আমরা দেখব যে প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু কি ক্রমহ্রাসমান। তাইলে আমরা যদি ক্রমহ্রাসমান বের করতে হয়, তাহলে আমাদেরকে আবার কি করতে হবে? আমাদেরকে আবার আমরা যে এমপিএল বের করছি সেই এমপিএল কে আমরা আবার শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার বের করতে হবে। শ্রমের প্রান্তিক উৎপাদন আমরা এমপিএল বের করে নিয়েছি, সেই এমপিএল কে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার। শ্রমের প্রান্তিক উৎপাদনের শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার। শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার। প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার সমান হচ্ছে কি? আমরা যে বের করেছি যে প্রান্তিক উৎপাদন অর্থাৎ এমপিএল বের করেছি, সেই এমপিএলটাকে আমাদের আবার কি করতে হবে? আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। আমাদেরকে আবার এল এর সাপেক্ষে এটাকে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার সমান সমান হচ্ছে ডেল্টা বাই ডেল্টা এল বাই এমপিএল। এটা সমান আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা যে শ্রমের প্রান্তিক উৎপাদন বের করেছি সেটাকে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার নামই হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার। তাইলে আমরা যদি দেখো এটাকে আমরা কি লিখতে পারি? ডেল বাই ডেল এল। আমরা জানি এমপিএল এর আগের স্লাইডে আমরা বের করে আসছি। এর আগের স্লাইডে আমাদের এমপিএল কি ছিল? এমপিএল ছিল আলফা এ কনস্ট্যান্ট এ, তারপরে ছিল কি? এল আলফা মাইনাস 1, আর কেটা ছিল ফিক্সড, কে এর পাওয়ার হচ্ছে ভিটা। এতটুকু ছিল আমাদের।
তাইলে আমরা এখানে এটাকে পরের লাইন আমরা কি লিখতে পারি, তাইলে আমরা এটাকে করতে পারি, এটাকে আবার অর্থাৎ আমরা যে এমপিএলটা বের করেছি এর আগের স্লাইডে, সেই এমপিএলটাকে আমরা আবার এল এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি। তাইলে আমরা এখানে আমরা যদি আবার এল এর সাপেক্ষে করি, এই ক্ষেত্রে কি কেটা আবার ফিক্স থাকবে। তাহলে এল এর সাপেক্ষে আমরা যদি আবার করি তাহলে কি আসে, আমাদের আলফা ঠিক থাকবে, তারপর হচ্ছে কি এখানে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার কি আছে এখন, পাওয়ার হচ্ছে আলফা মাইনাস 1, তারপর হচ্ছে আমাদের এ ঠিক থাকবে, তারপর হচ্ছে এল, উপরে আলফা মাইনাস 1, তার আগের পাওয়ার তা থেকে মাইনাস 1 হবে। আমরা জানি পাওয়ার সামনে আসে, তারপর পাওয়ার থেকে মাইনাস 1 হয়। তারপর হচ্ছে কে তার ঠিক থাকবে, কে এর পাওয়ার হচ্ছে ভিটা। তাইলে সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান আমরা লিখতে পারি, দেখো আলফা ইন্টু আলফা মাইনাস 1, তারপর হচ্ছে কি আমাদের এ, তারপর হচ্ছে এল, উপরে হচ্ছে আলফা, আর এই যে মাইনাস ওয়ান দুইটা যোগ করলে হয় -2, তারপরে হচ্ছে ক্যাপিটালের কে ঠিক থাকবে, তারপর হচ্ছে তার পাওয়ার হচ্ছে ভিটা। আচ্ছা, তাইলে আমরা এমপিএল কে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার পরে আমরা কি বের করতে পেরেছি, আমরা দেখো শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হারটা আমরা বের করে নিচ্ছি। এটা হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার। তাহলে অতএব আমরা আমরা কি জানি, যেহেতু আমরা কি জানি, যেহেতু আলফার মানটা কি, আলফার মানটা হচ্ছে 0 থেকে, আলফার মান হচ্ছে যেহেতু আলফার মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে আলফার মান। অতএব তাহলে 0 থেকে, যেহেতু আলফার মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তার মানে কি, তার মানে হচ্ছে আলফার মানটা হচ্ছে 1 এর চেয়ে ছোট। আর আলফার মানটা যেহেতু 1 এর চেয়ে ছোট, তাইলে আমরা কি বলতে পারি, তাইলে অতএব বা আলফা মাইনাস 1, আলফার মানটা যেহেতু 1 এর চেয়ে ছোট, আলফার মানটা যেহেতু 1 এর চেয়ে ছোট, তাহলে আলফা মাইনাস 1টা লেস দেন 0 হবে। বা পরের লাইন আমরা কি করতে পারি, বা আলফা ইন্টু আলফা মাইনাস 1, তারপর হচ্ছে আমাদের এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস 2, তারপর হচ্ছে কে এর পাওয়ার হচ্ছে বিটা। এটা এতটুকু অংশ, তাহলে আমরা কি বলতে পারি, এতটুকু অংশ লেস দেন হচ্ছে 0, এতটুকু অংশ। তাহলে আমরা কি, যেহেতু আলফার মানটা হচ্ছে 0 থেকে, যেহেতু আলফার মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, অতএব কি বলা যায়, যে আলফা মাইনাস 1টা লেস দেন 0 হবে। কিভাবে 0 হবে, যেহেতু আমরা যদি তোমরা লক্ষ্য করো বিষয়টা, যে আমরা যদি এখানে আলফার মানটা 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা মান বসাই, অর্থাৎ 1 এর চেয়ে ছোট একটা মান যদি আমরা এখানে বসাই, তো এটা থেকে যদি আমরা -1 করি, তাহলে যে মানটা আসবে সেটা নেগেটিভ মান, এবং নেগেটিভ মান আমরা জানি কি 0-র চেয়ে ছোট। এর জন্য আমরা এখানে লিখেছি যে যেহেতু আলফার মানটা হচ্ছে লেস দেন 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ আলফার মানটা হচ্ছে লেস দেন 1, অতএব আলফা মাইনাস 1 এটা হবে লেস দেন 0। যেহেতু আলফা মাইনাস 1টা লেস দেন 0 এবং আলফার মানটা হচ্ছে লেস দেন 1, অতএব আমরা যে শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার বের করেছি সেটা সমান সমান আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে লেস দেন 0। অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার ঋণাত্মক, অর্থাৎ শ্রমের
কি বলা যায়? বলা যায় যে শ্রমের অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার কি বলতে পারি? প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার পরিবর্তনের হারটা হচ্ছে কি ঋণাত্মক। ঋণাত্মক বা কি ক্রমহ্রাসমান। ঋণাত্মক বা হচ্ছে হ্রাসমান। তাইলে আমরা কি বের করতে পারলাম? আমরা বের করতে পারলাম যে শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হারটা হচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে আমাদের একটা অংশ, আমাদের একটা উপকরণের একটা আমরা প্রুভ করতে পেরেছি যে আমাদের শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার, শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হারটা হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হারটা কি? পরিবর্তনের হারটা হচ্ছে ঋণাত্মক বা কি ক্রমহ্রাসমান। সেটা আমরা প্রমাণ করতে পারলাম। এরপর হচ্ছে কি আমাদের হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন। তো আমাদের একইভাবে লিখতে পারি যে আমাদের কপ ডগলাস প্রোডাকশন ফাংশনটা কি? কপ ডগলাস আমরা জানি যে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন সমান হচ্ছে আমাদের এ, তারপর হচ্ছে এল টু দি পাওয়ার আলফা, তারপর হচ্ছে কে, তারপর হচ্ছে কি তার পাওয়ার কে টু দ্য পাওয়ার হচ্ছে বিটা। আমরা জানি এল আলফা প্লাস বিটা হচ্ছে 1, তারপরে আলফার মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, বিটার মানটা হচ্ছে কি 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা, তাহলে এবার আমাদের কি করব? এবার আমরা দেখব যে মার্জিনাল প্রোডাক্ট অফ আমরা কি বের করব? এমপিকে বের করব। যেহেতু এটা হচ্ছে কি মূলধনের প্রান্তিক উৎপাদন, যেহেতু আমাদের এখনকার কাজ হচ্ছে কি মূলধনের প্রান্তিক উৎপাদন বের করা, তাহলে এটা থেকে আমরা কি বের করব? এটা থেকে আমরা বের করব যে এমপিকে অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদন।
আমাদের আমরা বের করব কি, আমরা বের করব মূলধনের প্রান্তিক উৎপাদন। তাহলে মূলধনের প্রান্তিক উৎপাদন যদি আমরা বের করি, তাহলে আমরা কি মূলধনের প্রান্তিক উৎপাদন সমান আমরা কি জানি, মূলধনের প্রান্তিক উৎপাদন হচ্ছে এমপি কে। তাহলে এমপি কে সমান আমরা কি লিখতে পারি, এমপি কে সমান আমরা লিখতে পারি ডেল কিউ বাই ডেল কে। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি অর্থাৎ কে সাপেক্ষে হচ্ছে এখন আমাদের কি আমরা কে সাপেক্ষে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি। তো কে সাপেক্ষে যদি করি তাহলে আমরা দেখো আমরা কি বের করব, আমরা বের করবো হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন। তো মূলধনের প্রান্তিক উৎপাদন সমান হচ্ছে কি এমপি কে ইকুয়াল টু হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা কে, অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে আমরা কি করব, এটা সমান আমরা লিখতে পারি ডেল্টা বাই ডেল্টা কে। তারপর হচ্ছে কিউ এর মান যদি আমরা বসাই দিই, কিউ সমান আমরা কি জানি, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। তাহলে কিউ এর মান যদি আমরা বসাই দেই তাহলে কিউ এর মান হচ্ছে কি এ এল টু দ্য পাওয়ার আলফা, তারপর হচ্ছে কি কে টু দ্য পাওয়ার ভিটা। এতটুকু। তাহলে এখানে আমরা কি করব, এখন আমরা কে সাপেক্ষে কি করব, কে সাপেক্ষে এটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার পরে যা আসবে সেটাই হচ্ছে আমাদের এমপি কে। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আমরা পরের লাইনে কি লিখবো দেখো, পরের লাইনে এখন আমরা কিসের সাপেক্ষে, কে সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে আমাদের এলটা কি, এলটা ফিক্স থাকবে এই ক্ষেত্রে। তাহলে আমাদের কে এর পাওয়ার কি, কে এর পাওয়ার হচ্ছে বিটা। তাহলে পাওয়ার সামনে আসলো, তারপরে কি, তারপর হচ্ছে আমাদের এটা ঠিক থাকলো, তারপর হচ্ছে এল ও ঠিক থাকলো, এল এর পাওয়ার হচ্ছে আলফা। এই ক্ষেত্রে হচ্ছে কে, আমরা কে সাপেক্ষে করতেছি যেহেতু, কাজেই কেটা হচ্ছে কে এর পাওয়ার হচ্ছে বিটা সামনে আসলো, তারপর হচ্ছে আমরা পাওয়ার থেকে 1 মাইনাস হয়। তাহলে আমরা এখন যা বের করতে পেরেছি সেটা কি, সেটা হচ্ছে এমপি কে। তাহলে এমপি কে সমান কি ভিটা, তারপর হচ্ছে এ আলফা টু দি পাওয়ার এল টু দি পাওয়ার আলফা, তারপর হচ্ছে কে টু দি পাওয়ার বিটা মাইনাস 1। তাইলে এটা আমরা কি বের করতে পেরেছি, এটা আমরা বের করেছি যে এমপি কে অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদন। তাইলে মূলধনের প্রান্তিক উৎপাদন যেহেতু আমাদের আলফা প্লাস কি, আলফা প্লাস ভিটা, আলফা প্লাস ভিটা সমান কি, আলফা প্লাস ভিটা সমান হচ্ছে 1। যেহেতু আলফা প্লাস ভিটা সমান 1, তাহলে আমরা বলতে পারি কি আমাদের যে এমপিকে টা আছে সেই এমপিকে টা কি হবে, গ্রেটার দেন 0 হবে। গ্রেটার দেন যদি 0 হয় তাইলে কি হয়, সেটা হচ্ছে ধনাত্মক। গ্রেটার দেন 0, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলা যায় যে গ্রেটার দেন এমপিকে গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন, মূলধনের প্রান্তিক উৎপাদনটা হচ্ছে ধনাত্মক। এমপিকে অতএব এমপিকে গ্রেটার দেন 0 অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদন কি, অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদন ধনাত্মক। অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদন
প্রান্তিক উৎপাদন কি? প্রান্তিক উৎপাদনটা হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদনটা হচ্ছে কি? ধনাত্মক। মূলধনের প্রান্তিক উৎপাদন কি? ধনাত্মক। তাহলে আমাদের একটা অংশ হয়ে গেল। এবার হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। যদি ক্রমহ্রাসমান বের করতে হয় তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে যে মূলধনের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার। অতএব মূলধনের প্রান্তিক উৎপাদন মূলধনের প্রান্তিক উৎপাদন মূলধনের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার মূলধনের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার সমান হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার সমানটা হচ্ছে কি? আমাদেরকে আবার আমরা যে এমপিএলটা বের করেছি, এমপিকেটা এখানে বের করেছি, সেই এমপিকে কে আবার আমরা কি করব? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ ক্যাশ সাপেক্ষে সেই এমপিকে কে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি, দেখো এটা সমান লেখা যায় ডেল্টা বাই ডেল্টা কে, তারপরে কি এমপিকে সমান আমরা কি পেলাম? যে বিটা মান বসাই দিলাম, কি বিটা, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এল, এল এর পাওয়ার হচ্ছে আলফা, তারপর হচ্ছে কে, কে এর পাওয়ার হচ্ছে বিটা মাইনাস কে, বিটা মাইনাস 1। অর্থাৎ এমপিকে যে আমরা বের করেছি এখানে, সেই এমপিকে এর মানটা আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? দেখো পরের লাইনে তাহলে আমরা এটা যদি ক্যাশ সাপেক্ষে যদি আমরা এটাকে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে? আমাদের এই ক্ষেত্রে এলটা ফিক্স থাকবে। তাহলে কি আসবে এখানে? এই লাইনটা আমরা তাহলে লিখতে পারি বিটা, আমাদের যে বিটা এটা ঠিক থাকলো। তারপর হচ্ছে আমরা ক্যাশ সাপেক্ষে করতেছি, তাহলে কে এর পাওয়ার কত? বিটা মাইনাস বিটা মাইনাস 1। তারপর হচ্ছে আমাদের এ, তারপর হচ্ছে এল ঠিক থাকলো, এল এর পাওয়ার হচ্ছে আলফা। তারপরে হচ্ছে আমরা যেহেতু কে এর সাপেক্ষে করতেছি, তাহলে কে এর পাওয়ার সামনে আসলো, এটা কে এর পাওয়ার বিটা মাইনাস 1 সামনে আসলো, তারপর হচ্ছে বিটা পাওয়ার থেকে মাইনাস 1। পাওয়ার কত? বিটা মাইনাস 1, তা থেকে আবার মাইনাস 1। আমরা জানি পাওয়ার সামনে আসে, পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে আবার মাইনাস 1 হয়। আচ্ছা, তাহলে আমরা পরের লাইন কি লিখতে পারি? দেখো পরের লাইনে তাহলে আমরা লিখতে পারি
বিটা ইন্টু বিটা মাইনাস 1, তারপর হচ্ছে এ এল টু দি পাওয়ার আলফা কে কে কি লিখতে পারি যে কে হচ্ছে কে আকের পাওয়ার কি পাওয়ার ছিল বিটা থেকে মাইনাস বিটা 1 মাইনাস -1 তার মানে হচ্ছে -1 যদি যোগ হয় তাহলে হয় বিটা 2 হয়, তাহলে বিটা -2 হয়। তাহলে আমরা এটা যে বের করে নিলাম এটা কি, এটা হচ্ছে আমাদের মূলধনের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার। মূলধনের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার, এটা কি হয়, এটা গ্রেটার দেন কি হয়, এটা গ্রেটার দেন 0 হয়। কেন 0 হয়? যেহেতু কি বিটার মানটা হচ্ছে কি লেস দেন 1, তাহলে আমরা কি লিখতে পারি, বিটা যেহেতু লেস দেন 1 তাহলে আমরা কি লিখতে পারি, বিটা মাইনাস 1টা তাহলে কি হবে, লেস দেন 0 হবে। বা আমরা কি লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমরা যে এটা বের করলাম, আমরা যে মূলধনের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার যেটা বের করলাম সেটা আমাদের হচ্ছে কি বিটা ইন্টু বিটা মাইনাস 1, এফ হচ্ছে এ এল টু দ্য পাওয়ার আলফা কে টু দ্য পাওয়ার হচ্ছে বিটা মাইনাস 2। তাহলে এবার আমরা কি করতে পারি, যেহেতু আমাদের বিটাটা লেস দেন 1 অতএব বিটা মাইনাস 1 কি হয়, লেস দেন কি হয় 0 হয়। লেস দেন 0 হয় কিভাবে, যদি বিটার মানটা 1 এর চেয়ে ছোট একটা মান আমরা বসাই, বা এই তাহলে ছোট একটা মান থেকে যদি -1 তখন বড় হয়, তাহলে যে মানটা বের হবে সেটা নেগেটিভ মান হবে এবং সেই নেগেটিভ মানটা লেস দেন 0 হয়। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে বিটা ইন্টু বিটা মাইনাস 1 এ, তারপর হচ্ছে এল এর পাওয়ার আলফা কে কে টু দি পাওয়ার বিটা মাইনাস 2, এটা লেস দেন 0। এটা লেস দেন 0, লেস দেন 0 মানে হচ্ছে এটার অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হারটা হচ্ছে কি ঋণাত্মক। অর্থাৎ মূলধনের প্রান্তিক মূলধনের প্রান্তিক কি হয়, মূলধনের প্রান্তিক উৎপাদনের মূলধনের উৎপাদনের প্রান্তিক উৎপাদনের
মূলধনের প্রান্তিক উৎপাদনের কি পরিবর্তনের হার, হারটা কি ঋণাত্মক, শূন্যর চেয়ে ছোট, তার মানে হচ্ছে এটা কি শূন্যর চেয়ে ছোট মানে হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক বা ক্রমহ্রাসমান। ঋণাত্মক বা ক্রমহ্রাসমান। যেহেতু বিটার মানটা হচ্ছে লেস দেন 1, বিটার মানটা কি বিটার মানটা হচ্ছে লেস দেন 1, তাইলে কি হয়, তাহলে বিটা মাইনাস 1 এর মানটা হচ্ছে লেস দেন 0। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে মূলধনের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার যেটা বিটা, আমরা যেটা এমপিকে কে যে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে যে বের করেছি, সেটা হচ্ছে কি মূলধনের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার। সেই মূলধনের যেহেতু বিটা লেস দেন 1 এবং বিটা মাইনাস 1 লেস দেন 0, অতএব আমরা বলতে পারি যে মূলধনের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হারটা লেস দেন 0, অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার ঋণাত্মক বা ক্রমহ্রাসমান। তাইলে আমাদের যে প্রপার্টিসটা ছিল যে প্রমাণ করো যে কপডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত, অর্থাৎ কপডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। তাইলে আমাদের যে প্রপার্টিসটা সেটা কি আমরা প্রমাণ করতে পেরেছি। তাইলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মূলধনের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হারটা হচ্ছে ঋণাত্মক, তথা মূলধনের প্রান্তিক উৎপাদনটা ক্রমহ্রাসমান। অতএব কি লেখা যায়, অতএব হচ্ছে আমাদের যে বৈশিষ্ট্যটা সেটা কি প্রুভড। আমাদেরকে যে বললো যে প্রান্তিক উপকরণ, আমরা প্রথমে বের করেছি কি মূলধনেরটা, প্রথমে আমরা কি বের করেছি শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হারটা আমরা প্রথমে প্রমাণ করেছি যে শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার ঋণাত্মক এবং বা ক্রমহ্রাসমান। তারপরে আমরা কি একইভাবে আমরা মূলধনের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হারটাও ঋণাত্মক বা ক্রমহ্রাসমান সেটা বের করতে পেরেছি। অতএব আমরা বলতে পারি যে কপডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। কারণ আমরা প্রথমে কি বের করছি, প্রথমে আমরা এমপি কপডগলাস প্রোডাকশন ফাংশন থেকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে প্রথমে আমরা এমপিএল এবং এমপি কে পর্যায়ক্রমে বের করেছি। সেই এমপিএল এবং এমপি কেটা অর্থাৎ প্রান্তিক উৎপাদনটা আমাদের কি গ্রেটার দেন 0 হয়েছে, কারণ হচ্ছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1। আমরা যেহেতু জানি আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1, অতএব এমপিকে এর মধ্যে এমপিকে যেটা আমরা বের করছি সেটা হচ্ছে এমপিকে কিংবা এমপিএল যেটা বের করছি সেটা হচ্ছে ধনাত্মক। পরবর্তীতে যখন শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তন কিংবা মূলধনের প্রান্তিক উৎপাদনের পরিবর্তন বের করেছি, সেটা কি বেরোচ্ছে, সেটা বের হয়েছে আমাদের নেগেটিভ মান, অর্থাৎ লেস দেন 0। অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার অথবা শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হারটা হচ্ছে ঋণাত্মক বা ক্রমহ্রাসমান। অতএব আমাদের যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা প্রমাণিত। আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভ কামনা।
তোমাদের আজকের এই প্রুফটা তোমরা ভালোভাবে খাতায় লিখে শিখবে। কপ্ডোগ্লাস প্রোডাকশন ফাংশনের মধ্যে যে কয়টি বৈশিষ্ট্য তোমাদের পরীক্ষা আসে তার মধ্যে গুরুত্বপূর্ণগুলি আমি পড়িয়ে দিলাম। আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা পড়ানো শেষ হলেই আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসে তোমাদের জন্য যে প্রুফটা দিলাম, আমরা যে প্রপার্টিসটা প্রুফ করলাম, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা সেটা খাতায় লিখে প্রথমে কপ্ডোগ্লাস প্রোডাকশন ফাংশন লিখে সেখান থেকে প্রান্তিক উৎপাদন, শ্রমের প্রান্তিক উৎপাদন বের করবে, শ্রমের সাপেক্ষে যখন করবে। তারপর হচ্ছে সেটার প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হারটা বের করবে। তারপর হচ্ছে একইভাবে মূলধনের ক্ষেত্রেও আমরা মূলধনের প্রান্তিক উৎপাদন এবং মূলধনের প্রান্তিক উৎপাদনের পরিবর্তন হার দুইটা বের করলে আমাদের যে প্রপার্টিসটা সেটা প্রমাণিত হয়ে যাবে। অতএব শেষে আমরা লিখতে পারবো যে আমাদের কপ্ডোগ্লাস প্রোডাকশন ফাংশনে যে ব্যবহৃত প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদনটা হচ্ছে ধনাত্মক বা ক্রমহ্রাসমান। কাজে আজকের বৈশিষ্ট্যটা তোমরা ভালোভাবে খাতায় লিখে শিখবে। তোমাদের জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।